এখন আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করব। তো এই লিঙ্কটা আপনি যাকেই দিবেন সেই আপনার যে রাউটারটি আছে সেই রাউটারটি দূর থেকে অ্যাক্সেস করতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কের মধ্যে যাচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা আছে সেটা অলরেডি চলে আসছে। দ্যাটস মিন আমরা সাকসেসফুলি ভাবে আমাদের পোর্টটা ফরওয়ার্ড করে ফেলেছি। আরো একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোনো লোকাল সার্ভারকে কিভাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন, বা আপনার বাসার যে ওয়াইফাই রাউটারটি আছে এটা কিভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। বা আপনার বাসায় যদি সিসি ক্যামেরা থেকে থাকে তো সেক্ষেত্রে সেই সিসি ক্যামেরাকে পোর্ট ফরওয়ার্ডের মাধ্যমে কিভাবে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার টার্ম্যাক্সের মধ্যে চলে যাবেন। অবশ্যই আমাদের যে পোর্ট ফরওয়ার্ডিং এর ভিডিওটা এটা আপনি আগে দেখে আসবেন। ওই ভিডিওর মধ্যে আমরা এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা বলে দিয়েছি। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, ডট স্ল্যাশ লিখবেন, স্ল্যাশ তারপরে ng লিখবেন, তারপরে লিখবেন http, তারপরে হচ্ছে আপনার যেই লোকাল সার্ভারটিকে আপনি পোর্ট ফরওয়ার্ডিং করতে চাচ্ছেন বা ইন্টারনেটের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন সেটার লিঙ্কটা এখানে দিবেন। ধরুন আমি চাচ্ছি যে আমার ওয়াইফাই রাউটারটি আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করব। তো আমার যে রাউটারটি আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার যে রাউটারের আইপি অ্যাড্রেস এটা, তো আমি যখন আমার রাউটারের আন্ডারে কানেক্টেড থাকবো তখনই শুধু কিন্তু আমি এই অ্যাড্রেসের মাধ্যমে ঢুকতে পারবো। আমি যদি ধরেন আমার বাসা হচ্ছে এখানে, তো আমি যদি এখন বরিশাল থেকে আমার এই লিঙ্কে ঢুকতে যাই 19.2, এখানে কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই লিঙ্কটি যদি আমরা দূর থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এই লিঙ্কটিকে ফরওয়ার্ডিং করতে হবে। তো এর জন্য আমরা কি করব, টার্ম্যাক্সে চলে যাব। তো টার্ম্যাক্সে যাওয়ার পর আমরা এখানে ওই লিঙ্কটা লিখবো 192.168.0.1, ক্লোন দিয়ে আমরা 80 দিয়ে দিব। দিয়ে আমরা যখন ইন্টার করব, ইন্টার করার পরেই আমাদের এই সার্ভারটা অনলাইনে চলে যাবে। এখন এই যে দুটো লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এই নিচের দুটো লিঙ্ক, এই লিঙ্কগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের যে সার্ভারটি আছে, আমাদের যে ওয়াইফাইটি আছে সেটা কন্ট্রোল করতে পারবো। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট একটি ব্রাউজারে চলে আসলাম, জাস্ট কেটে দিলাম। এখন আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করব। তো এই লিঙ্কটা আপনি যাকেই দিবেন সেই আপনার যে রাউটারটি আছে সেই রাউটারটি দূর থেকে অ্যাক্সেস করতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কের মধ্যে যাচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা আছে সেটা অলরেডি চলে আসছে। দ্যাটস মিন আমরা সাকসেসফুলি ভাবে আমাদের পোর্টটা ফরওয়ার্ড করে ফেলেছি। আরো একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ঠিক সেম ওয়েতে আপনি আপনার যে ব্রডব্যান্ড ব্যবহার করেন ইন্টারনেট, এটার যদি মাইক্রোটেক রাউটার থাকে সেই রাউটারটাকেও কিন্তু আপনি বাইপাস করে ফেলতে পারবেন। আপনি ধরুন আপনি দেশের বাইরে আছেন, তো সেখান থেকে কিন্তু আপনার বাসার যে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে সেটা যে মাইক্রোটেক রাউটার আছে সেই রাউটারের ক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। যেমন হচ্ছে আমাদের যে মাইক্রোটেক রাউটারটি সেটির অ্যাড্রেসটা হচ্ছে 10.229.0.1, ক্লোন চিহ্ন দিয়ে আপনার 1996। জাস্ট আমি এটা যখন ইন্টার করবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে এটার যে মাইক্রোটেক রাউটার সেটা এখানে চলে আসছে। তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এই লিঙ্কটা কিন্তু আমি আমার ব্রডব্যান্ডের যে ব্রডব্যান্ড আন্ডারে কানেক্টেড আছি সেই ব্রডব্যান্ড ছাড়া অন্য কোথাও কাজ করবে না, কিন্তু টার্ম্যাক্সের মাধ্যমে পোর্ট ফরওয়ার্ড করে দেই তাহলে আমি যে লিঙ্কটা তৈরি করব এই লিঙ্কের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার তারা কন্ট্রোল করতে পারবে। জাস্ট আমি আইপি অ্যাড্রেস লিখে দিচ্ছি 229.0.1 পোর্ট 1996। জাস্ট আমরা এখন ইন্টার করে দেব। তো ইন্টার করে দিলেই দেখতে পারবেন এটা কিছুক্ষণ পরে অনলাইনে চলে আসবে। তো সার্ভারটি আমাদের অনলাইনে চলে আসছে। জাস্ট আমরা কপি করলাম লিঙ্কটা। তো কপি করে জাস্ট আমরা যদি এখন এখানে পেস্ট করি, লিঙ্কটা জাস্ট পেস্ট করে ইন্টার করে দিলাম। তো ইন্টার করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখন আমাদের ইন্টারফেস চলে আসছে। তো এই লিঙ্কের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখন এই মাইক্রোটেক রাউটারটি অ্যাক্সেস করতে পারবো। তো এভাবেই মূলত আপনারা পোর্ট ফরওয়ার্ড করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সার্ভারকে এভাবে শেয়ার করতে পারেন। আপনি চাইলে আপনার মোবাইলের অ্যাক্সেসটাও কিন্তু আপনি এই লিঙ্কের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। ধরুন আপনার ফাইল ম্যানেজারে কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে, আপনি চাচ্ছেন আপনার বন্ধুকে শেয়ার করার জন্য, সেটাও আপনি পোর্ট ফরওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন।
তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে।